ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এখন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল ঠিক ৮টার পর থেকে ধীরে ধীরে মানুষ এখানে এসে উপস্থিত হতে থাকেন। এই মুহূর্তে নগর ভবনের সামনের যে সড়কটি রয়েছে এই পুরো সড়ক জুড়ে মানুষের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। সুতরাং এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন, যে সকল যানবাহন চলাচল করেন, এখন কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ বলা চলে। অর্থাৎ এই জায়গায় যে যানবাহনগুলো এসে উপস্থিত হচ্ছে সেগুলোকে মূলত এই সড়কটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে ঘুরে যেতে বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল ৯টার পর থেকে একে একে মানুষ মিছিল করে এখানে আসতে থাকে। এখন পর্যন্ত এখানে স্লোগান চলছে এবং দাবি উঠেছে মূলত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি এখানে যারা আগত আছেন তাদের দাবি মূলত তারা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিও কিন্তু তুলেছেন। আমরা লক্ষ্য করছি এখন যদি সবশেষ অবস্থা বলতে চাই, এখন নগর ভবনে যে স্বাভাবিক কার্যক্রম সেটা কিন্তু চলছে না। প্রত্যেকটি গেটেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি নগর ভবনের যে প্রধান ফটক সেই প্রধান ফটক আটকে দিয়ে যারা জনগণ আছেন তারা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন। এই ছিল রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে।